ফার্মের মুরগি ছাড়া কি চিকেন ফ্রাই ভালো হয় বলুন তো? তাই তো আজকে বাবাইটাকে স্কুলে রেখে আমি চলে গিয়েছি বাজারে। চিকেন ফ্রাই খেতে হবে ঠান্ডা আবহাওয়া হলে, মনে হয় একটু ভাজা পোড়া খাই, তাই এই ব্যবস্থা। হাতে কেটে ধুয়ে সব রেডি করে মোটামুটি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে নিয়েছি। কয়েকদিন ধরেই তো বার্ষিক পরীক্ষা চলতেছে, পরীক্ষা মোটামুটি আজকে হলে শেষ হয়ে যায়। আর এই সবগুলো পরীক্ষার মধ্যে ছোট বাবুকে নিয়ে আমার প্রতিদিনই বাবাইটার স্কুলে যেতে হয়েছে। একলা সংসার হলে যেমনটা হয়। ছেলের স্কুলে যাওয়ার আগে ভেবেছিলাম কিছুটা কাজকর্ম বাসার এগিয়ে নিব, কিন্তু কাজের কাজ আসলে কিছুই করতে পারিনি। সকাল সকাল উঠে এই যে মাছগুলো বরফ ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একবারে মশলা দিয়ে মেখে একবারে রান্নাটা করব। এভাবে রান্না করলে কিন্তু একটু সহজও হয়, তাড়াতাড়িও হয়ে যাবে। তো এই রান্নাটাই আমি করতে পেরেছিলাম, এরপরে আর কোনো কাজ করতে পারিনি। পানি এত পরিমাণে ঠান্ডা, আর একটু ঠান্ডা ঠান্ডা আমারও লেগেছে, যার জন্য ভাবলাম যে থাক আজকের মতো এতটুকুই। পরবর্তীতে যদি সম্ভব হয় স্কুল থেকে এসে বাকি কাজগুলো করব। এরই মধ্যে খাবার দাবার সেরে ছোটবাবুকে রেডি করে বাবাইটাকে নিয়ে তার স্কুলে চলে এসেছি। কালকে আবার ডিনার, তাই ওই যে হাঁড়ি পাতিলগুলো দেখছেন এগুলোই হচ্ছে নিয়ে এসেছে কালকের জন্য। আজকে হলে তো পরীক্ষা শেষ হয়ে যায়, তাই ছোট্ট একটু ভিডিও করে নিলাম। এবছরের শেষ পরীক্ষা আজকে। বাবাইটাকে স্কুলে রেখে একটা ভাবিকে নিয়ে ভাবির সঙ্গে গল্প করতে করতে চলে গেলাম মুরগি কেনার জন্য। আসলে একলা হলে হয় না, তো সঙ্গী পেয়েছি বলেই কিন্তু কাজটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু সঙ্গী না পেলে ভাবলেও কিন্তু অনেক সময় সম্পূর্ণ হয় না কাজগুলো। যে কোনো কাজ করতে গেলেই দেখবেন একটা সঙ্গীর প্রয়োজন হয়। সঙ্গী থাকলে কাজটায় একটা শক্তি পাওয়া যায়, সাহস পাওয়া যায়, যেটা আমার জন্য মনে হয়। জানি না আপনারা কি বলবেন। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কেটে নিব। বেশ বড় ছিল, মনে হচ্ছিল যে মানে হাতের মধ্যে ধরার পরে মনে হচ্ছিল যে কত ভারী। প্রায় 3 কেজি ওজনের ছিল মুরগিটা। এমনিতে তো দেশি মুরগি একদম শুকনা ঠ্যানঠেনে হয়, এরকম হয় না। আর এই মুরগিটা খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগে না। আমি হালাল সব খাবারই খাই, কিন্তু আপনাদের ভাইয়া কেনে না। তো যাই হোক, মুরগি এবার কেটে নিচ্ছি। আমি কিছু মাংস হচ্ছে পিস করে ম্যারিনেট করে রেখে দিব চিকেন ফ্রাইয়ের জন্য, আর কিছু মাংস আমি কেটে কেটে মানে আস্ত অবস্থাতেই রেখে দিব, শুধুমাত্র একটু পিস করে। অনেকেই ভাবেন ছোট বাবুকে নিয়ে কিভাবে এত কাজ করি। কেউ কেউ তো আবার কমেন্ট করেও বসেন যে আপু কিভাবে তুমি এত কাজ করো, কিভাবে সম্ভব। কাজ তো করি ঠিকই ছটফট করে। হাতের অবস্থা তো দেখেই বুঝতে পারছেন যে হাতে কতগুলো জায়গায় জ্বলা পোড়ার দাগ। রান্নাঘরে ঢুকতে হয় খুবই তাড়াহুড়ার সাথে, বিশেষ করে রান্নাও করতে হয়, তো তখন প্রায় জায়গায় আমার হাতে দেখবেন ছ্যাঁকা লাগার দাগ। প্রেশার কুকারে বিশেষ করে এই ছ্যাঁকাগুলো বেশি লাগে। আর প্রেশার কুকারের ছ্যাঁকা যখন লাগে তখন জায়গাটা অনেক বেশি ডিপ হয়ে যায়, অনেক বেশি গর্ত হয়ে যায়। তো হাত দুইটা আমার আর হাত নেই, এখানে একদম জলাপোড়া তাওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছে। জলাপোড়া এখন আর জলাপোড়া মনে হয় না, এটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই একই সমস্যা। হাতের উপর দিয়েই যেন সব ঝড়ঝাপটা যায়। তো যাই হোক, মাংসগুলো আমি কেটে এখানে নিয়ে এসেছি কিছুটা, আর সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি। যখন যেটা বানাতে ইচ্ছে হয় সেটা বানিয়ে নিব। ফার্মের মুরগি দিয়েই সম্ভব, যখন যেটা ইচ্ছা হয় বানানো। সোনালী মুরগি বা দেশি মুরগি দিয়ে কিন্তু যেটা সম্ভব হয় না। এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করার জন্য আদা নিয়ে নিয়েছি, মানে আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা ছিল সেটা নিয়ে নিয়েছি। একটু জিরে পাউডার দিয়ে দিয়েছি, লেবু, তারপরে সয়া সস, শুকনা মরিচ পাউডার। শুকনা মরিচ একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি। আর লেবুটা যেটা না দিলেই না, লেবু দিলে কিন্তু খুব সুন্দর সফট হয়। লেবুটা সয়া সসের কাজ করে, সয়া সস লেবুর কাজ করে। তো তারপরে একটু লেবুর ফ্লেভারটা মুরগির সঙ্গে খুব সুন্দর যায়, যেটা ভাজার পরেও গন্ধ আসে না। আস্ত রানের অংশটা নিয়ে নিয়েছি। তেলে ভাজলে হবে কি না এরকম যদি কোনো টেনশন থাকে, তাহলে আমার মতন একটু বেশি সময় করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আর তাছাড়া রানটা আমি একদম কেটে কেটে মানে ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় সেভাবেই নিয়ে নিয়েছি। মাখিয়ে রাখার প্রায় ঘন্টাখানিক পরে দুপুরবেলা ছেলে বলতেছে মাম্মাম আমি হচ্ছে চিকেন ফ্রাই দিয়েই ভাত খাবো। তো তার জন্য আবার কিছুটা তার জন্য প্লাস আমার জন্য ভেজে নিচ্ছি। তো রানের অংশটা আমি একটু বারবার করে উল্টে পাল্টে আর কি ভেজে নিব। আর চিকেন ফ্রাইগুলো লালচে করে না ভাজলে আমার যেন কেমন একটা মনে হয়, তাই আমি এই খাবারটা একটু কড়া করেই ভাজি। সকালের খাবার তো ছিলই, পাশাপাশি এখন এই যে লেগ পিস বাবাইটাকে দিয়ে দিয়েছি। আর ভিতরে কিভাবে কীরকম হয়েছে নাকি কাঁচা রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিব। ভাতের মধ্যে আলুও দিয়েছিলাম, সেটাও ভর্তা করে নিয়েছি। এই তো আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।